আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, বলেন তো, আমরা তো বিভিন্ন ধরনের একাডেমিক পড়াশোনা করি, তারপরে হচ্ছে ফেসবুক স্ক্রলিং করি, ইউটিউব স্ক্রলিং করি, রিলস দেখি। আফটার অল আমরা কিন্তু বই পড়ি না, বাট আমরা কোনো বড় নেতার সাজানো গোছানো স্পিচ দেখে অনেক প্রাউড ফিল করি, তার মতো হইতে চাই। এবং আমরা মনে করি তার অ্যাকসেন্টে কথা বলা, তার মতো করে আমাকে প্রেজেন্ট করা, এগুলো আমি শুধুমাত্রই তার ভিডিও যদি দেখতে পারি এবং তাকে ফলো করতে পারি, মেবি আমি সেটা হতে পারবো। কিন্তু আসলে কি তাই? আপনি যাকে ফলো করছেন, যাকে ফলো করতেছেন, সে কি আপনার মতো এরকম ভিডিও দেখে ফেসবুক স্ক্রলিং করে, ইনস্টাগ্রাম স্ক্রলিং করে, স্ন্যাপচ্যাট ইউজ করে আজকে এই পর্যায়ে আসছে? কখনোই না। আমরা পৃথিবীর যতই উন্নতি হোক, পৃথিবী যতই এগিয়ে যাক, দিন শেষে একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে বই। বই না হলে আপনি কোথাও আপনার জায়গা করে নিতে পারবেন না। বই আমরা পড়ি না একটি কারণে বর্তমান সময়ে, সেটা হচ্ছে আমরা খুব বেশি মাত্রায় স্ক্রলিংয়ে ব্যস্ত। আমার মনে হয় আমরা স্ক্রলিং করতে করতে আমাদের নখগুলোকে ক্ষয় করে ফেলছি যতদূর সম্ভব। সো এত পরিমাণে আমরা টাইম ওয়েস্ট করি এই সোশ্যাল মিডিয়াতে, যার কারণে আমরা বই পড়তে পারছি না। 8 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা আমাদের স্ক্রিন টাইম। যেদিন ফোনটা একটু কম চালি সেদিনও 8 ঘন্টা স্ক্রিন টাইম, 6 ঘন্টা। আসলে ক্যান ইউ ইমাজিন 6 ঘন্টা যদি একটা বই পড়া যায়, কত একটা বইয়ের কত অংশ পড়া যায়? ছোটো বই হলে তো শেষে করে দেওয়া যায়। তো আপনি প্রতিদিন নলেজ গ্যাদার না করে, যেটা আপনার সাধ্যের মধ্যে ছিল যে নলেজ গ্যাদার করা, সেটা না করে আপনি আপনার মতো করে স্ক্রলিং করতেছেন। আমাদের হাতেই এই সুযোগটা ছিল যে নলেজ গ্যাদার করা, কিন্তু আমরা সেটা করলাম না, আমরা স্ক্রলিং করতেছি। এরকম আজকে আমার বয়স 20-21। সো আজকে 20-21 বছর পর, আজকে থেকে 20-21 বছর পরেই আমার সবচেয়ে বেশি